কালকে অ্যাসাইনমেন্ট আছে না, ওগুলো আমি সব মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর একমাত্র আদরের ছেলে তৌহিদ উদ্দিন আফ্রিদি। বরিশাল থেকে তাকে গ্রেফতারের পরে আদালতে আইনজীবী তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড দাবি করেন, কিন্তু তাকে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে আফ্রিদির গ্রেফতারের পর বেরিয়ে আসছে তার একের পর এক কুকর্ম। তাকে নিয়ে এবার মুখ খুলেছেন আফ্রিদির সাবেক প্রেমিকা পায়েল। তিনি জানান, আফ্রিদি আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন, হোটেলে নিয়ে গিয়ে আমাকে ভোগ করতে চাইত এবং অন্য প্রেমিকা মুনিয়াকে নিয়েও দিয়েছেন চাঞ্চুকর তথ্য। আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়, বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে। অন্যদিকে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘিও দিয়েছেন একাধিক অভিযোগ। বাসায় গেলে শুধু আমাকে ওর বিছানায় ডাকত, আমাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে শুধু আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইত। আমি ওর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছি, পরে ও আমাকে বিয়ে না করে অন্য এক মেয়েকে বিয়ে করে নিয়েছে। এই বিষয়ে পরবর্তীতে আমি ওর বিরুদ্ধে থানায় মামলা করতে চাইলে আমাকে খুন করে ফেলার হুমকি দিয়েছিল। শুধু মেয়ে নয়, একাধিক ছেলে কণ্ঠের ক্রিয়েটারদেরকে নিয়েও করেছেন নোংরা পরিকল্পনা। স্বৈরাচার সরকার শেখ হাসিনার পক্ষে ভিডিও বানাতে বলা হয়েছে তাদেরকে। নির্বাচনের আগে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে বলা হয় যে তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে, মেট্রো রেল নিয়ে, এক্সপ্রেসওয়ে নিয়ে, আরও বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায়। যারা বানিয়েছে তাদেরকে সসম্মানে ছেড়ে দিয়েছিল আফ্রিদি। যারা তার বিরুদ্ধে একটু প্রতিবাদ করতে গিয়েছেন তাদেরকেই ডেকে এনে চরম গণধোলাই দিতেন আফ্রিদি। এসবের সঙ্গে দিতেন ডিবি হারুন। তো বন্ধুরা, কন্টেন্ট ক্রিয়েটর জগতের মাফিয়া তৌহিদ উদ্দিন আফ্রিদিকে নিয়ে আপনার কি মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে।